নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে, অনেকেই রেসিপিটা ইউটিউবে দেখেননি বা দেখেছেন কিনা বলতে পারবো না, কিন্তু রেসিপিটা একটু অন্য ধরনের পেঁপে চিংড়ির মিলমিশ রেসিপি। প্রথমে একটা পেঁপে নিয়েছি, মাঝারি সাইজের পেঁপে। আর এই পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, পেঁপেগুলোকে ঠিক এই রকম বড় বড় সাইজ করে একটু কাটবেন, মাঝারি সাইজ। এর থেকে বড় কাটলেও অসুবিধা নেই, আমি মাঝারি সাইজ কেটে নিয়েছি। কড়াইতে জলটা ফুটতে যখন শুরু করেছে তখন পেঁপেগুলোকে একটু দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার চিংড়ি মাছ নিয়েছি এখানে 200 গ্রাম, ভালো করে ছাল ছাড়ানো ধোয়া চিংড়ি। আর এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে একটু চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি পেঁপেটা হয়ে গেছে। আর পেঁপেটা এবার তুলে নিচ্ছি। পেঁপেটা অন্তত 50% সিদ্ধ হয়েছে, খুব বেশি সিদ্ধ হবে না, 50% মতো সিদ্ধ করলেই হবে। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভেজে নেব, কিন্তু চিংড়ি মাছটা যে ভাজবো, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছটাকে একটু 1 মিনিট মতো একটু কড়াতে নেড়ে ছেড়ে চিংড়ি মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছটা খুব কড়া করব না, কারণ চিংড়ি মাছ বেশি কড়া ভাজলে টেস্ট খুব কম হয়। আর ওই জন্য আমি চিংড়ি মাছটা একটু অল্প ভেজেই তুলে নিচ্ছি। এবার আমি একটা মশলা নিয়েছি, এর মধ্যে মৌরি আছে 1 চামচ, জিরে 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা, আদা নিয়ে একটা পেস্ট বানিয়ে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1খানা পেঁয়াজ। অবশ্যই এই রান্নাটায় যদি পেঁয়াজটা আপনারা বাদ দিতে চান, বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পেঁয়াজটা দিলে টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, ওই জন্য একটু পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার নিয়েছি 2খানা আলু। এখানে আলুটা আমি চন্দ্রমুখী নিয়েছি, আর এই আলুটা আমি একটু তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবার দেখুন, আলুটা বেশিক্ষণ ভাজিনি, তার মধ্যে আলুটা বেশ লালচে কালার হয়ে গেছে। আলুটা বেশ লালচে কালার যখন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদ। আর বেটে রাখা যে মশলাটা, জিরে মৌরি কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম যে পেঁপেটা, সেই পেঁপেটা দিচ্ছি। পেঁপেটা একটুখানি সিদ্ধ করে নিলে কী হয়, পেঁপের যে আঠাটা সেটা তেতো ভাগটা কেটে যায়, ওই জন্যেই একটু সিদ্ধ করে নিয়েছি। আর পেঁপেটা এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁপেটার সঙ্গে সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, অন্তত 1-2 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু এইটা কষিয়ে নেব। দেখুন, কষানোটা বেশ হয়ে এসছে, তখনই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। কষানোর ঠিক একটু মানে জল দেওয়ার একটু আগে আমি চিংড়ি মাছগুলোকে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আর একটু ভালো করে একটু 30-40 সেকেন্ড মতো একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেবেন পরিমাণ মতো, যেহেতু তরকারিটা খুব গ্রেভি থাকবে, তরকারিটা খুব একটা ঝোল হবে না। জলটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এবার যখন এই জলটা ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখছেন যে জলটা দিয়েছিলাম অনেকটা কমে গেছে। আর এবার এই তরকারি মানে এই রান্নাটা, পেঁপে চিংড়ির মিলমিশ রান্নাটা প্রায় হয়ে এসছে। আর একটুখানি এই জলটা থাকলে কি হবে, পরে শুকিয়ে যাবে। দিয়ে দিয়েছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আর এই ঘি গরম মশলাটা লাস্টে দিলে টেস্টটা খুব ভালো হয়।
আর এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইটুকা জল খানিকক্ষণ বাদে জলটা আরও টেনে যাবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। যারা পেঁপে খেতে ভালোবাসে না তাদের এই রান্নাটা একবার বানিয়ে খাওয়ান, দারুণ লাগবে। রেসিপিটা একদম রেডি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।